এটা আমাদের সকলের কাছে খুব বেদনাদায়ক। ভলু এত ভালো কর্মী এবং নেতা ছিল, ওইভাবে চলে যাবে। আর ওর সেই হত্যার ফুটেজটা আমরা টিভিতে সবাই দেখেছি, বীভৎস হত্যা। পুলিশ প্রথমে কিছু লোককে ধরেছিল, কিন্তু চূড়ান্তভাবে চার্জশিট দিয়ে শাস্তিটা হয়নি। এখন আমাদের তো নির্ভর করতেই হয় পুলিশের উপর। আমরা এখনো আশা করি যে সত্যিকারের দোষীরা ধরা পড়বে। শুধু আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধনু একদিক থেকে নেই আপনার প্রথম লোকসভা নির্বাচনে, এই বছর ধনুকে বাদ দিয়ে, পাশাপাশি বড়নগরে তাপস রায় নেই। না না, এগুলো তোমরা শুধু নেগেটিভটা বলো কেন? যারা আছে সেটা বলো। ধলু নেই, ওর স্ত্রী মীনাক্ষী আছে, আর বরানগরে সমস্ত কর্মী আছে, কেউ তো তাপস রায়ের সাথে চলে যায়নি। তা শুধু এই নেগেটিভ প্রশ্নটা তোমরা করো না। বরানগরে আগের থেকে ভালো রেজাল্ট। শোনা যাচ্ছে যে বরানগর বা কামারহাটি এই সমস্ত অঞ্চলে, বিশেষ করে কামারহাটি অঞ্চলে বিধায়কের সঙ্গে আপনার প্রায়ই বিতণ্ডা, মানে বিধায়ক আপনি আবার তুমি এগুলো করলে তোমাদের কি লাভ হয়? যে নেগেটিভ একটা বাইট নিয়ে গিয়ে লাভ হয়? তুমি বিতণ্ডা দেখছো। এখন সে অসুস্থ, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি, আর তোমরা শুধু নেগেটিভ দেখছো। এতে কি ভোটে কি কোনো প্রভাব পড়তে পারে? মানে আপনি কি চতুর্থবার জয়ের জন্য একদম প্রস্তুত? আমি আশা করি যেরকম সারা পাচ্ছি তাতে জিতবো। কারণ আপনার গলাতেই শুনেছিলাম যে এবার আমাকে না না, ওগুলো তো শুনো, ওগুলো হচ্ছে তোমাদের সংবাদ মাধ্যমের চালাকি। আমি একটা বক্তৃতা দিচ্ছিলাম সম্পূর্ণ আলাদা পরিপ্রেক্ষিতে, তার থেকে একটা অংশ নিয়ে তোমরা সংবাদ মাধ্যমে দেখাবে, এগুলো তো ঠিক নয়। তোমরা যা করছো সাংবাদিকতা, সেটা এথিক্যাল নয়, এতে কিছু আসা যায় না। সংবাদ মাধ্যমের পক্ষে বিপক্ষে লিখে কি কাউকে জেতানো বা হারানো যায়? তাই আমি জেতার ব্যাপারে কনফিডেন্ট। আগে যদি কিছু আমার মুখ থেকে বেরিয়েও থাকে, সেটা মানুষ ইগনোর করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাই সম্বন্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, খুব কড়া ভাষায় তার সমালোচনা করেছেন। আর অর্জুন সিং যদি মনোনয়ন না পেয়ে চলে যান, আমাদের কি করার থাকতে পারে? তবে ওকে বোঝাবার অনেক চেষ্টা হয়েছে যে উনি দলের থেকে গেলে সম্মানজনক অবস্থান পাবেন, এটা বলা হয়েছে। এখন ওর ওপর এই যে বিষয়গুলো আজকে অর্জুন সিং বা না, তোমরা এই বিষয়টা বলছো না কেন? যে তোমরা এইটা বলছো না কেন যে তৃণমূল 3বার জিতেছে? এটা তো একবারও বলো না। তোমরা প্রতিটা লোকসভায় আমরা বেশি সিট পাই বলো না, প্রতিটা পৌরসভায় আমরা বেশি সিট পাই বলো না। তোমরা খুঁচিয়ে কোথায় একটা রয়েছে সেইটাকে নিয়েই পড়ো। এই কি সাংবাদিকতা? আমায় বুঝিয়ে বলো। আমি তো 60 বছর পলিটিক্সে আছি, এই সাংবাদিকতা আমার মনে হয় না কোনো যুক্তি। এই যে মানে পদ না পেলেই দল ছাড়া, এটাকে কিভাবে দেখবেন? এইটা মানুষের আশা আকাঙ্ক্ষা উচ্চাশা নিয়ে আমরা কি বলবো? তবে এটা হওয়া উচিত না। দাদা, যদি অর্জুন সিং স্যার পার্টি ছেড়ে অন্য পার্টিতে বিজেপিতে যদি যোগদান দিয়ে দেন, তবে কি দমদমে লোকসভা আমরা কোনো প্রভাবটা দেখতে পারবো? দমদমে অর্জুন সিং কি করবে? কোনো প্রভাবটা দেখতে না পারবো? না, শুনুন, কোনো প্রশ্নই আসে না। তাপসটাকে বাদ দিয়ে নির্বাচনেই প্রথম করছে, এই কথাটা ঠিক নয়। 2009 সালে অধ্যাপক সৌগত রায় যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য দমদম লোকসভা কেন্দ্রে এলেন, তখন কিন্তু তাপসদা ছিলেন না বিধায়ক। তাপসদা 2011 সালে বরানগর বিধানসভা কেন্দ্রে মনোনীত হয়েছেন দলীয় প্রার্থী হিসেবে। তাপসদা অপ্রত্যাশিতভাবে দল ছেড়েছেন, এটা আমাদের প্রত্যেকের কাছেই একটা দুঃখের ব্যাপার। তাপসদার সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, এটুকু আমি বলতে পারি দায়িত্ব সহকারে দলীয় কর্মী হিসেবে। বরানগর বিধানসভা কেন্দ্রে তাপসদা যে সম্মান কর্মীদের থেকে পেয়েছেন, আমি জানি না সারা পশ্চিম বাংলায় অন্য কোনো বিধানসভা কেন্দ্রে বিধায়ক এরকম সম্মান পেয়েছে, আমি জানি না। তাপসদার দল ছাড়াটা আমাদের কাছে দুঃখজনক। আমরা অনুরোধ, আবেদন
অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা বলেছি, আর যাই করো তুমি দল ছেড়ো না। কিন্তু তাপসদা আমাদের সমস্ত অনুরোধ আবেদনকে উপেক্ষা করে, তাপসদাই তো আমাদের শিখিয়েছিলেন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলানো যাবে না। তাপসদাই তো শিখিয়েছিলেন যারা উগ্র হিন্দুত্ববাদকে প্রশ্রয় দেয়, সারা ভারতবর্ষে যারা সাম্প্রদায়িক দাঙ্গা করে, কোনো অবস্থাতেই তাদের সঙ্গে আপোষ করা যাবে না। তো তাপসদার শিক্ষায় তো আমরা শিক্ষিত হয়েছিলাম কিছুটা। আজকে তাপসদা নিজেই সেই সাম্প্রদায়িক দল, সেই উগ্র হিন্দুত্ববাদকে যারা প্রশ্রয় দিয়ে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছে, আজকে তাদের দলে তাপসদা চলে গেলেন, এটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত অসুবিধা হবে। আমি একজন দলীয় কর্মী হিসেবে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে পারি, তাপসদা দল ছেড়ে চলে যাওয়াতে বরানগরের সাংগঠনিক ক্ষেত্রে কোনো রকম অসুবিধা আমাদের হবে না। আমাদের 252টা আমাদের বুথ আছে, প্রত্যেকটা বুথ আমাদের শক্তিশালী, আমরা নিজেরা পাহারা দিচ্ছি প্রত্যেকটা বুথ। বরানগর বিধানসভা কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে অধ্যাপক সৌগত রায় বিপুল ভোটে নির্বাচিত হবে বলেই আমার বিশ্বাস। কাঁদতেও দেখলাম তাপসদার বাড়ি। সেটা কেঁদেছে, তার কারণ হচ্ছে তাপসদা চলে যাচ্ছে, এটা বেদনা। এই বেদনাটাকে অনেকে সহ্য করতে পারেননি। স্বাভাবিকভাবেই কারো চোখে জল এসেছিল, ভারাক্রান্ত হয়েছিলেন। তাপসদার সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক ছিল, স্বাভাবিক কারণেই সেই সম্পর্কটা আর আমার সঙ্গে তো সম্পর্ক ছিল 1981-82 সাল থেকে, রাজীব গান্ধী। তো স্বাভাবিক কারণেই তাপসদার সঙ্গে আমার যে নিবিড় সম্পর্ক ছিল, সেটা আমার ক্ষেত্রেও একটা দুঃখের ব্যাপার হয়েছে। তা আমি বিশ্বাস করি যে তাপসদা চলে যাওয়াতে মানসিকভাবে দুঃখ পেল, সাংগঠনিক ক্ষেত্রে কারণ তাপসদা 2011 সালে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে এসেছিল বলে। 2009 সালে যে নির্বাচনে আমরা জিতলাম, প্রথম মিছিল বরানগরে বিজয় মিছিলটা কিন্তু আমিই করেছিলাম, অধ্যাপক সৌগত রায়কে সঙ্গে নিয়ে। তো স্বাভাবিক কারণে সাংগঠনিক ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া পড়বে না, কোনো রকম প্রতিকূল পরিস্থিতি নেই বরানগরে আমরা সংগঠিতভাবে অত্যন্ত শক্তিশালী। আমরা বিশ্বাস করি এই লোকসভা নির্বাচনে বরানগর বিধানসভা ক্ষেত্রে আমরা অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে নির্বাচিত করতে পারব।